আর এই সবর কারী ব্যক্তির সাথে আমার আল্লাহ থাকেন। জোরে বলুন। বলে হুজুর কি করে বুঝলেন? তাহলে কোরআন পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক খুশির সংবাদ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যারা ঈমান এনেছো, বিপদ মুসিবত তো আসবে। যখন বিপদ মুসিবত হবে ধৈর্য হারা হবে না, সুইসাইড করবে না, তখন ধৈর্য ধারণ করবে, অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সহযোগিতা চাইবে, ধৈর্য ধারণ করবে, নামাজের মাধ্যমে সহযোগিতা চাইবে, কারণ আমি আল্লাহ অবশ্যই সবরকারী ব্যক্তির সাথে আছি। তুমি যখন বিপদে পড়বে বন্ধু কাছে আসবে না, তোমার যখন অভাব হবে শ্বশুর বাড়ির লোক কেউ খবর নেবে না, তুমি যখন অসুস্থ হয়ে 10 বছর বিছানায় পড়বে বন্ধু সার্কেল থেকে কেউ আর ফোন করবে? তোমার ব্যবসা যখন চলবে না, ভালোবাসার চা খাওয়ার মানুষ কিন্তু কাউকে পাবে না, তুমি লোককে যখন দিতে পারবে না সমাজ তখন তোমাকে কেউ খবর নেবে না, তুমি বিছানায় পড়ে গেলে একবার মিষ্টি নিয়ে আপেল নিয়ে এসে কিনে ফিরে দেখে চলে যাবে, আর কখনো দ্বিতীয়বার আসবে না। সবাই চলে গেলেও তুমি যদি ওই বিপদ মুসিবতে বিছানায় পড়ে যদি সবর করতে পারো, আমি আল্লাহ ওই সবরকারী ব্যক্তির সঙ্গে থাকি, এটা আমার ওয়াদা। সবচাইতে বেশি সবর করেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি সবর কে করেছিলেন বাবা? নবীরা। বলে হুজুর দলিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নিজের শতাতো ভাইকে নবী ইউসুফকে বাপের কাছে যখন মিথ্যা কথা বলে ভুলিয়ে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল কারা? বিরোধী দলেরা, তাই তো না? ভাইরা। আজকের মুসলমানদের ক্ষতি সবচাইতে করছে বেশি কারা? আমাদের মুসলমান ভাইরা। কুয়ায় যখন ফেলে দিল, আল্লাহ ইউসুফকে কুয়ার মধ্যে হেফাজত করলেন, আর ইউসুফের ভাইরা এসে আব্বার কাছে সন্ধ্যাবেলা কেঁদে কেঁদে বলছে, আব্বা কিছু মনে করবেন না, আমাদের ভাইকে বাঘে খেয়ে নিয়েছে, এই দেখো সেই জামা, আমার ভাইয়ের জামা। তো বলছে বাঘে যখন খেয়েছে তখন তোমরা কেউ তোমার ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করলে না? বললে আব্বা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করে বাঁচাতে পারিনি, খুব টানাটানি করে জামাটা আমরা হাত থেকে খুলে নিতে পেরেছি, আমার ভাইকে নিয়ে চলে গেছে। ভাই যদি কাউকে বাঘে নিয়ে টেনে নিয়ে যায়, বাঘ এসে জামার বোতামগুলো খুলে তবে নিয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, পেয়ে হাড়ুম করে নিয়ে চলে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আচ্ছা সত্যি কি বাঘে খেয়েছে? বলছে হ্যাঁ আব্বা, আমরা মিথ্যা কথা বলছি, আমরা এতগুলো লোক, বিশ্বাস হচ্ছে না? এই দেখো বাঘের রক্ত, উনি শুকে দেখছেন রক্তটা পাঁঠার রক্ত, ছাগলের রক্ত, বাঘের রক্ত বা ইউসুফের রক্ত না। ইউসুফ আলাইহিস সালামের রক্ত যদি হতো বাপ বুঝতে পারতেন, আর যদি সত্যি বাঘে ধরে নিত তাহলে জামার কোনো অংশে ছেঁড়া ফাড়া থাকতো, পরিষ্কার জামা খুলে নিয়ে ছাগল জবাই করে রক্ত মিশিয়ে বাপের কাছে এসে বলছে বাঘে খেয়েছে। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমাকে এখন সবর করা ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন, নেই। তিনি কি সবর করেছিলেন? সেই সবরের সবকটা, সবরের সবক আল্লাহ বিশ্বের ঈমানদারকে শোনাচ্ছে, শোনো, যদি তুমি কখনো তোমার আত্মীয়কে হারাও, নিজের প্রিয়তমা প্রিয়কে হারিয়ে ফেলো, তুমি ওই ইয়াকুব আলাইহিস সালামের মতো সবর করবে। সেদিন ইয়াকুব আলাইহিস সালাম কি পড়েছে? সেদিন ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন? কোরআন, ফাসাবরুন জামিল
ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কি করবে বুড়ো মানুষ, আর কি বলতে পারবে? উনি যদি প্রতিশোধ নিতে চায় তো ছেলেদের দল তো ভারী, আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভয়ঙ্কর। তবে আল্লাহ বলছে তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি। সুবহানাল্লাহ বলে। তুমি যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ আসমান থেকে তোমরা ষড়যন্ত্র করবে, আমি কৌশল করব। বলুন না সুবহানাল্লাহ। তিনি বললেন ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব, সবরে জামিল। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে বিষয় বলো এই বিষয়ে আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। উত্তম সবর করা ছাড়া এখন আমার হাতে কোনো ক্ষমতা, জোরে বলেন, এর নাম হচ্ছে কি? সবর। আমার নবীকে তায়েফের ময়দানে যখন নবী কলেমার প্রচার করতে গেল, এত অত্যাচার বিশ্ব নবীকে করা হলো, নবীর শরীর থেকে রক্তগুলো জমিনে যখন ঝরে ঝরে পড়ছিল, আল্লাহর ফেরেশতারা চলে আসলো। জিবরাইল চলে এসে বলছে, হাবিব, একবার আপনি আল্লাহর কাছে হাত দুখানা তুলে এই আপনার শত্রু যারা, ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে একবার হাত তুলুন। বড় বড় পাহাড়গুলো এনে আমরা তাদের মাথার উপরে ফেলে তায়েফকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার নবীজি বদদুয়া করলেন না। নবীজি যখন বেহুশ হলো, হুঁশ থেকে উঠে প্রথমে হাত তুলে বলল, রব্বানা, তায়েফের যে সমস্ত ব্যক্তিরা আমার গায়ে হাত দিয়েছে, ওরা আমি যে নবী এটা তারা চেনে না। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দিও না, তাদেরকে তুমি হেদায়েত করো। ওরা যদি হেদায়েত কমপক্ষে না হয়, তাদের সমূলে ধ্বংস করো না। ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী কার কানের কাছে কলেমার পানিটা পৌঁছে দেব। এর নাম হলো সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আসরের মধ্যে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ছোট্ট সূরা, আল্লাহ সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, স্বামী স্ত্রী, ব্যবসায়ী, সবাই ধ্বংসের মধ্যে। মানুষ তো ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া, জোরে বলুন সুবহানাল্লাহ, চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহকে বললাম, আল্লাহ ওই চার শ্রেণীর ব্যক্তি কারা? তাদের মধ্যে কি আমরা পড়ব না? কোরআন বলছে হ্যাঁ তুমি পড়তে পারো। তো চার শ্রেণীর ব্যক্তি কারা? ইল্লাল্লাযীনা আমানু, তার মধ্যে প্রথম যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করেছে যারা, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে ছিল, হকের দাওয়াত দিয়েছে। হকপন্থী যারা, হকের উপরে থেকে জীবন দিয়েছে, মাল দিয়েছে, মার খেয়েছে, কিন্তু ইসলামকে হক মনে করে কখনো ছেড়ে দেয়নি যারা। আর বিপদ মুসিবতে ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করেছে, ধৈর্য ধরেছে যারা। ঈমান এনে ভালো কাজ করে হকের দাওয়াত দিয়ে ধৈর্য ধরেছে যারা, এই চার শ্রেণীর ব্যক্তি সফল, বাদবাকি সব ধ্বংস। এই চারটি আমাদের মধ্যে গুণ যেন থাকে, ঈমান, আমাল, হকের দাওয়াত, সবর। সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ। বলে পাড়ার কে কি বললো, যদি এই বক্তব্যটা দিই, তাহলে যদি দাওয়াত না হয়, এটা হকপন্থী আলেমের মুখে কখনো এমন কথা মানায় না। যিনি প্রকৃত হক, সেই ইমাম কখনো মুক্তাদিদের মুখের দিকে তাকিয়ে কথা বলে না। এই কথাটা বললে যদি চাকরি না থাকে,
এটা কখনো ইমাম বলে না। আমি কদিন আগে একটা মসজিদে জলসা করেছি হুগলি জেলায়, পাশে দেখি একটা কবর, সেখানে পরিষ্কার শিরিক হচ্ছে, সেজদা হচ্ছে, ধূপ দেওয়া হচ্ছে, মহিলারা কবরের উপর শুয়ে আছে। আমি ইমাম সাহেবকে বললাম, ভাই, হাক্কানি পীরদের আল্লাহ ভালোবাসেন, হাক্কানি ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে কবরের উপর মহিলারা শুয়ে আছে, কবরের উপরে সেজদা করছে, আপনি একটা ইমাম, শরিয়াতের আসল হাদিস আর কোরআনটা আপনি বললেন না, বলেন না। উনি বলছে, ভাই আমি 16 বছর ইমামতি করছি, এসব বিষয় কিছু বলি না। কত বছর? 16। আমি বললাম, ভাই আপনি তাহলে তো হালুয়া রুটি মার্কা ইমাম। যে ইমাম ইমামতির ভয়ে সত্য কথা না বলতে পারে, এই ইমামের ইমামতির চেয়ারটা ছেড়ে দিয়ে টোটো চালানো উচিত। কি বলছেন আপনারা? যে বক্তা তার শ্রোতার মনোজয় করার জন্য দাওয়াত এলাকায় কমে যাবে, ভক্ত চটে যাবে, এই রকম হক কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসে নামিয়ে নেয়, ওকে বক্তা না হয়ে ও যদি রাস্তার পাশে সবজি বিক্রি করে তবু অনেক মান থাকে। আপনারা কি বলছেন? সত্যের পথে থাকবেন। সমাজ ব্যবস্থায় একদিকে আপনার উপরে আপনি যখন ঈমানদার হবেন, তখন আপনার মুখ থেকে হক ছাড়া কখনো না হক বার হবে না। আর হক কথা বললে সমাজ কিন্তু দুশমন হবে। যারা সবার সঙ্গে মিলেমিশে চলে তাদের কোনো শত্রু থাকে না। পৃথিবীর জমিনে শুরু থেকে আজ পর্যন্ত সবচাইতে শত্রু বেশি নবীদের, সবচাইতে শত্রু বেশি মুসলমানদের, সবচাইতে শত্রু বেশি নবীর, সবচাইতে শত্রু বেশি কোরআনের। কেন? যেটা হক সেটার দুশমন হয়, না হক বাতিলের কখনো দুশমন হয় না। মিলে ঝিলে চলবো, এদিকে এদিকে, হ্যাঁ এটা ঠিক ওটা ঠিক, মদখোর ঠিক, ওই সুদখোর ঠিক, জুয়াখোর ঠিক, সবাই ঠিক। তখন আপনি বলুন, তাহলে আমাদের দলের লোক তুমিও ঠিক। কি বুঝলেন বলেন? আর যখন সত্যের পথে থাকবে তখন বিপদ নেমে আসবে। এই সত্যের পথে চলে জান এবং মাল দিয়ে লড়াই করেছে যারা আল্লাহর নবীর সাহাবা ছিলেন, তারা জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে তো অপার করা হয়েছিল, কাফেরের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ কোরআন পড়ছো ঘরের মধ্যে পড়ো, নামাজ পড়ছো তুমি পড়ো না, কে তোমার নিষেধ করেছে? তুমি কাবা শরীফে এসে আল্লাহ 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 করছো সারাদিন, করো না। কিন্তু তুমি আমাদের দেবদেবীদের খারাপ করো না, এগুলোকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করো না। তুমি কিছুদিন নামাজ পড়ো, আমরাও কিছুদিন গিয়ে তোমার নামাজ পড়বো, আবার মাঝে মাঝে আমাদের যাও এসে একটু করো। এই লাত মানত উজ্জা হাবল বড় বড় মূর্তি, ভগবান খোদা দেখতে পাচ্ছ, এগুলোর মাথা কিছু করো না। তাহলে ধর্মটা 50-50 হয়ে যাক, আমরা মাঝে মাঝে শুক্রবার গিয়ে বেশি নামাজ পড়ে আসবো। এই প্রস্তাব নবীকে দেয়া হয়েছিল। তুমি নিজে হক মানছো, মানো, কাউকে বলো না। আল্লাহর নবী মেনে নিয়েছিলেন না? হকটা বলে গোটা সমাজ তার শত্রু হয়ে গিয়েছিল। কোনটা? জোরে বলেন। আজ মুসলমানদের শত্রু কেন? বিশ্বের দিকে তাকিয়ে দেখো ভাই, সবচাইতে বেশি দুশমন হচ্ছে হাক্কানি ওলামাদের, সবচাইতে দুশমন মসজিদ এবং মাদ্রাসার, সবচাইতে দুশমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি পরা। আপনাদের এখান থেকে ট্রেনে উঠবেন, স্টেশন কাছাকাছি কোথায়? মেদিনীপুর, হাওড়া যাবেন, বর্ধমান যাবেন, বিদেশে যাবেন, দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা পরলে অমুসলিম কিংবা নাস্তিকবাদীদের যতটা কষ্ট হয়, অতটা কষ্ট আর অন্য কোনো বিষয় থেকে তাদের হয় না। ছেলে মাদ্রাসায় দিলে তখন কিছু মানুষের গা জ্বলে, যা ছেলেটা নষ্ট হয়ে গেছে, আর মানুষ হবে না। কি সুন্দর ইংলিশ মিডিয়ামে দিবি, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, আল্লাহ জানবে না, রসুল জানবে না। ইংলিশ মিডিয়াম খারাপ না, কিন্তু ওই ইংলিশ মিডিয়াম শিখে এসে যদি নামাজ না শিখতে পারে, কোরআন না পড়তে পারে, আব্বাকে যদি সালাম দিয়ে ঘরে না প্রবেশ করতে পারে, ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসে বলছে ড্যাডি, ও ড্যাডি, বাপকে বলছে ড্যাডি, আর বাপের বুক তখন ফুলে 56 ইঞ্চ হয়ে গেছে, মাকে বলছে মাম্মি, ও মাম্মি। আম্মা ছেড়ে মা ছেড়ে মাম্মি বলে যারা, ইংলিশ মিডিয়াম থেকে মাসে 3000 টাকা খরচ করে এসে ড্যাডি বলে যারা, তাদেরকে গোরস্থানে কবর দিলে কি ফেরেশতারা নেবে?
ভেবে দেখবেন ভাই, আজ মুসলমানদের শত্রু পৃথিবীর কেউ হতো না যদি মুসলমানরা সবাই মদ খেত, যদি মুসলমানরা সবাই গান করত, সবাই মুসলমানদের মেয়েরা সবাই ড্যান্স করত, হিজাব যদি সব মেয়েরা খুলে দিয়ে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরতো, প্রত্যেকটা মুসলমানের হাতে যদি কোরআন হাদিস ছেড়ে দিয়ে যদি তবলা হারমোনি গান বাজনা মিউজিক যদি থাকতো, ইহুদি খ্রিস্টানরা বলতো আরে এইরকম মুসলমান তো আমাদের দরকার। কোন মুসলমান দরকার? যে মুসলমানের বাড়িতে মদ থাকবে, গান থাকবে, তার মেয়েদের পর্দা থাকবে না, দাড়ি থাকবে না, টুপি থাকবে না, পাঞ্জাবি থাকবে না। এই রকম ইসলাম পালন করলে পৃথিবীর কেউ শত্রু, জোরে বলেন, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আজ আপনাদের নামের বিরুদ্ধে যখন আপনি অপরাধ করবেন ভাই, সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে একটা লেবেল লেগে যাবে জেহাদি মুসলমান। কি নাম আসবে বলে? জেহাদি। একটা লোক চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার নাম শ্যামল। আরেকটা লোক ধরা পড়েছে, তার নাম আব্দুল্লাহ। আমি কোন হিন্দু কোন মুসলিমকে ছোট করছি না, যত দোষ সব এই লুচ্চা লম্পট পাচাটা সাংবাদিকদের, মিডিয়া। তারা পরের দিন যখন খবরের কাগজে লিখবে, মুসলমানের নামের শেষে লিখবে মুহাম্মদ ওরফে আব্দুল্লাহ, ওর সঙ্গে পাকিস্তানের জঙ্গি জৈশি মুহাম্মাদের যোগ আছে। আর শ্যামল বললে ও ছোটখাটো একটা চোর, চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কারা ভিলেন বানাচ্ছে মুসলমানদের? তাকিয়ে দেখো ভাই, তোমার বাড়িতে যে টেলিভিশন আছে, ওই টেলিভিশনের মধ্যে এলসিডির মধ্যে যখন একটা সিরিয়াল চলে, যখন সিনেমা চলে, ওই সিনেমার মধ্যে কাদেরকে ভিলেন বানানো হয় তুমি দেখতে পাচ্ছ না? ভিলেনের প্রথম অভিনয় কি? মাথায় টুপি লাগবে, মুখে দাড়ি লাগবে, পাঞ্জাবি পরে থাকবে। যত সিনেমার ভিলেন দাড়ি চাচা, টুপি নাই, পাঞ্জাবি নাই, দেখেছেন? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, ভিলেন হওয়ার প্রথম চরিত্র তাকে একজন ধর্মভীরু বানাতে হবে। কেন? কারণ ধর্মভীরু মানেই হচ্ছে ভিলেন। এটা বিশ্বের মানুষদের কাছে, বিশ্বের মানবতার কাছে এই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ছড়িয়ে দিচ্ছে যে টুপি দাড়ি পাঞ্জাবি আলেম ওলামা পীর দরবেশ মানেই সব জঙ্গি, সব দেশদ্রোহী। কি বলছে না বলে না? কি বলছেন? তাই কবি বলছে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে থাকি বলে আমি মৌলবাদী, কোরআনের পক্ষে কথা বলি তাই আমি উগ্রবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই আমি জঙ্গিবাদী। কেন মৌলবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। যতই জঙ্গিবাদ মৌলবাদ চাই বলুক, আমরা কি এর জন্য দাঁড়িয়ে থাকবো? বলেন না। যতই জঙ্গিবাদ বলুক, আমরা আমাদের ছেলেদের কি মাদ্রাসায় যাওয়া বন্ধ করব? কখনো না। যতই আমাদের মৌলবাদ বলুক, আমরা কি নামাজ পড়া বন্ধ করব? কি বলছেন বলেন? কারণ আমাদের জন্মটা হয়েছে ইসলামের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদ ছাড়া হওনি। আরে জন্মের পরেই তোমার কানে আজান হয়ে গেছে, তার মানে তুমি জন্মেছো কোরআন হাদিসের উপরে, মুসলমানের ঘরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আজকের সব সরকারি স্কুলগুলো, কর্ণাটকে মুস্কানের হিজাবের জন্য আন্দোলন হয়েছিল না হয় নাই? বলেন।
সরকারি স্কুলগুলোতে আমাদের বাড়ির মেয়েরা হিজাব পরে বোরকা পরে শালীনতা পোশাক রেখে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটা এদেশে চলবে না। ঠিক আছে ভাই, এদেশটা ধর্মনিরপেক্ষ সেকুলার দেশ, তাই আমার মেয়ের বোরকাটা খুলে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠালাম। তাহলে স্কুলে যদি বোরকা না চলে, হিজাব না চলে, সরস্বতী পূজাটা তাহলে স্কুলে কেন করছো? এটা তো কখনো প্রশ্ন করোনি। আমি সরস্বতী পূজা বিরোধিতা করছি না, হিন্দুরা হাজার বার পুজো করুক, কারণ ইসলাম কারো ধর্মকে টিটকারি ঠাট্টা বিদ্রুপ করার অনুমতি নেই। স্কুল যদি সেকুলার হলো, স্কুল যদি ধর্মনিরপেক্ষ হলো, বোরকা চলবে না, তাহলে এটাও চলবে কেন? কে প্রশ্ন করবে? প্রশ্ন করলেই তখন বলা হবে এ দেশদ্রোহী, প্রশ্ন করলে বলা হবে লোকটা মৌলবাদী। এই উল্টো পাল্টা কথা বলবে বলে আমরা কি আমাদের মেয়েদের উলঙ্গ করে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান বানাবো? কি বলছেন? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হয়ে যাই ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? নারে তাকবীর, নারে তাকবীর। আজ থেকে সকলে শপথ নিন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যখন বাড়ির বাইরে, হসপিটালে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বাইরে যখন পাঠাবেন, শালীনতা পোশাক পরিয়ে, হিজাব পরিয়ে, পর্দার সঙ্গে আমাদের মেয়েদেরকে বাইরে বার করব। সকলে ইনশাআল্লাহ বলো, জোরে বলো ইনশাআল্লাহ। তোমার মুসলমান ঘরের মেয়ের চেহারাটা, বডিটা, মুখটা ওই লুচ্চাগুলি বেঈমান কাপুরুষগুলো দেখে আনন্দ নিতে চায়, তাই বোরকা পরলে তাদের শরীর জ্বলে, তাই বোরকা পরলে তাদের মন কালো হয়ে যায়। আমরা কিন্তু আমাদের মুসলমানদের মেয়েদের হিজাব ছাড়া বাইরে বার করব না। শপথ নিচ্ছ ইনশাআল্লাহ? স্ত্রীর জন্য বোরকা কিনে দেবে বাড়িতে গিয়ে, ভাই বোনের জন্য বোরকা কিনে রাখবে, নিজের মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানোর সময় অবশ্যই পড়াবে। যদি বলে হুজুর আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের স্কুলে বোরকা হিজাব চলে না, লাথি মারো ওই স্কুলে, মুসলমান স্কুল তৈরি করো। বেসরকারি যে স্কুলগুলো চলছে মুসলমানদের, বিভিন্ন রকম মিশন, সেই মিশনে তোমার বাচ্চাটাকে পাঠাও, যেখানে তোমার মেয়ে হিজাব সহকারে দিন শিক্ষা করতে পারবে। আমি ওই স্কুলে কেন ছেলেকে ভর্তি করব যে স্কুলে নামাজ নাই, যে স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই? তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে বাংলা অনেক শিক্ষা বেড়েছে। পশ্চিম বাংলার জমিনে অনেক স্কুল এখন বেসরকারি আছে, আলামিন মিশন সহ আরো ভালো ভালো যে মিশনগুলো, সেখানে পর্দার ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, কোরআনের ব্যবস্থা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডব্লিউবিসিএস, আইপিএস অফিসার হওয়ার সাথে সাথে একটা স্টুডেন্টকে প্রকৃত নামাজি পরেজগার বানিয়ে ছেড়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গা ছেলেকে পাঠাও। মনে থাকবে, মনে থাকবে। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার বাঘের মতো ভয় পায়, মাথায় পাকড়ি দেখে যদি, বাঘের মতো ভয় পায় তারা, সিংহের মতো ভয় পায় তারা, মাথায় পাকড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? যাই বলুক না কেন, ইসলাম কখনো ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদের সঙ্গে থাকবো, বলুন ইনশাআল্লাহ। হাক্কানি আলেম, কোরআনের যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাকে আমরা সম্মানের চোখে দেখব, বলুন ইনশাআল্লাহ। মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবো, নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে থাকবো। তাহলে শোনাচ্ছিলাম, ইহুদি খ্রিস্টানরা অতক্ষণ মুসলমানদের উপরে খুশি হবে না যতক্ষণ আমাদের কৃষ্টি কালচার, আমাদের পরিবেশ, আমাদের চলা বসা খাওয়াটা ইহুদি খ্রিস্টানদের মতোই না হবে, ততক্ষণ তাদের সঙ্গে আমাদের কোনো
সমঝোতা হবে না। এটা কে বলেছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম পারা 18 পৃষ্ঠা, প্রথম লাইনের 120 নম্বর আয়াত, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহু আকবার। অতক্ষণ পর্যন্ত ইহুদিরা তোমাদের উপরে রাজি থাকবে না, অতক্ষণ পর্যন্ত খ্রিস্টানেরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ তোমরা তাদের ধর্মের ইত্তিবা না করবে, তাদের মতো পোশাক যতক্ষণ পরবে না, তাদের খাওয়ার স্ট্যাটাসটা যখন তোমাদের মতো থাকবে না, তাদের ব্যবসা সুদ, তোমার ব্যবসায় যখন সুদ থাকবে তখন তুমি তাদের কাছে ভালো মুসলমান হিসাবে ধরা যাবে। তাদের স্ত্রীদের বেপরদা করে অফিস আদালতে পাঠাবে, তোমার স্ত্রীকে বেপরদা করে যদি তাদের সঙ্গে পাঠাও তখন তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে ভালো মুসলমান বলে বন্ধুত্বর হাত তারা বাড়িয়ে দেবে। তারা প্রয়োজনে মদ খাবে, তোমাকে মদের দিকে আহ্বান করবে। যদি তুমি তাদের সঙ্গে সঙ্গী হয়ে জাহান্নামে জ্বলতে যদি চাও, মদের বোতল যদি ধরো, তোমার ঈমানটা নষ্ট করবে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ততক্ষণ তোমার উপরে রাজি হবে না যতক্ষণ তোমার সংস্কৃতির মধ্যে ইহুদির সংস্কৃতি থাকবে না। তোমার পোশাকটা যখন তাদের মতো পোশাক পরবে না। বড় আফসোস লাগে এই জায়গায়, কোন ইহুদি খ্রিস্টান কি কোনোদিন দেখেছেন মুসলমানদের ড্রেস নিতে, মুসলমানদের মতো পোশাক পরতে? জীবনে তারা পরে না। অথচ তারা তাদের পোশাকগুলি মুসলমানদের ঘরে ঢুকিয়ে দিতে সম্ভব হয়েছে। আজ 100 ছেলে যদি প্যান্ট পরে, 100 ছেলের প্যান্টের মধ্যে 99টা ছেলের প্যান্ট গাঁটের নিচে ঝুলছে। এটাই তো ইহুদিরা চায়। তারা ফাটা প্যান্ট আবিষ্কার করেছে, এটা ইহুদিরা চায় মুসলমান সব ছেলেগুলো ফাটা প্যান্ট পরুক। তারা গান বাজনা আবিষ্কার করেছে, মুসলমানরা সবাই গান বাজনা শুনুক, এটা ইহুদি খ্রিস্টানরা চায়। তারা মদকে अवेलेबल করেছে, সহজ করে দিয়েছে, বিভিন্ন নাম দিয়ে বাজারে বাজারজাত করেছে। তারা চায় মুসলমানরা মাতাল হয়ে পড়ে থাক, এরা যেন ডাক্তার না হতে পারে, এরা যেন মাস্টার না হতে পারে, এরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে, এরা যাতে এমএলএ এমপি না হতে পারে, আইপিএস অফিসার না হতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম না হতে পারে, ডব্লিউবিসিএস অফিসার না হতে পারে। সেজন্য মুসলমানদের কাছ থেকে মদের বোতলটা বেশি করে ভরে দাও, শিক্ষা থেকে ওদেরকে দূরে সরিয়ে রাখো। মদখোর যখন সমাজে বাড়বে আর শিক্ষা যখন থাকবে না, ওই জাতির মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না। আর জাতি যখন মদের বোতল ধরবে, বই খাতাকে ছুঁড়ে ফেলে দেবে, মাদ্রাসা মসজিদ থেকে, স্কুল কলেজ থেকে, মসজিদ থেকে আলেম ওলামা হাক্কানি আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটা সফল হবে আর সেদিন তারা রাজত্ব করবে। আমরা সেই সুযোগ করে দেব? আসতে বললেন কেন? জীবন চলে যাবে, তবু আমরা সন্তানদেরকে শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। বাপের সবচাইতে বড় দায়িত্ব সন্তানকে শিক্ষা দেওয়া। আজ আমরা উদাস, কোনো খবর নাই। মেয়েকে শিখান, ছেলেকে শিখান। তো আল্লাহ পাক বলছে ঈমানদারদের 5টা কোয়ালিটি। প্রথম ছিল সবর। প্রথম কি ছিল? সবর। সবর মানে কি? একজন মেরেছে মুখে একটা থাপ্পড়, সঙ্গে সঙ্গে বললাম ভাই এই মুখে একটা থাপ্পড় মেরেছিস, এখানে একটা মেরে দে, তাই তো নাকি? কথা বলে না? এটা কিন্তু সবর না। এক গাল বাড়িয়ে চড় মারলে গান্ধীজির যে মতবাদ গান্ধীবাদ, আরেকটা গাল বাড়িয়ে দাও, এটা কিন্তু ইসলাম না। পাকিস্তান যদি ভারতে হামলা করে যদি কাশ্মীরটা নিয়ে নেয়, ওর সাথে আমরা অরুণাচল প্রদেশটা দিয়ে দেবো, তাই তো নাকি? এটা কি সবর? না। সবর ব্যাপক অর্থ আছে। তার একটা অর্থ হলো
বিপদ মুসিবতে আল্লাহর উপরে অবিচল অটল থাকা এবং এই বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করে কঠিন পরিস্থিতিটা আল্লাহর শুকরিয়ার উপরে পার করার নাম হচ্ছে সবর। অভাব, প্রচন্ড অভাব হয়েছে, কি করব? সুদের মাল খাবো, না জমি বন্ধক দেব, না বিবিকে বন্ধনের অফিসে পাঠাবো? না, আল্লাহ যখন আমাকে আর্থিক কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে। বলুন না সুবহানাল্লাহ। ধৈর্য ধরো, আল্লাহ রোগ দিয়েছে, কি করব? সঙ্গে সঙ্গে সবর করব, কারণ অসুস্থতা ব্যক্তির সুস্থতা হওয়ার সাথে সাথে আল্লাহ তার পাপকে সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোলের বাচ্চাটাকে কেড়ে নিয়েছে, আল্লাহ তুলে নিয়েছে, মৃত্যু করিয়ে দিয়েছে, তা বলে কি নামাজ ছেড়ে দেব? তা বলে কি আল্লাহকে গালাগালি করবো যে আল্লাহ তোমার বিচার নাই? এটা কখনো বলবো না। সবর করবো, আল্লাহ দিয়েছিলে তুমি, তুলে নিয়েছো তুমি, সব তোমার পরীক্ষা, এর নাম কি বলে? সবর। আর কেউ যদি মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করতে আসে, ইসলামকে নিয়ে ছেলে খেলা করতে আসে, তাহলে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদের ঐক্যের সঙ্গে প্রস্তুতি থাকতে হবে। জোরে বলো। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার এলাকায় যত মাদ্রাসা মসজিদ আছে, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে অবিলম্বে সিসি ক্যামেরা লাগিয়ে দিন। কেন বলছি জানেন? আমি কদিন আগে বলেছি ইন্টারনেটে একটা খবর, অনেকেই দেখেছেন এবং আপনারা পেপারে পড়েছেন, মালদার সবচাইতে পুরাতন আদিনা মসজিদ, 650 বছর বয়স, যেটা সরকার পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে, সেই মসজিদে এক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের এক জঙ্গি দেশদ্রোহী ভারতের দুশমন, এই বেঈমান বিশ্বাসঘাতক কোত্থেকে ফট করে আগে থেকে একটা শিবের লিঙ্গ যে কটা হয় শিবের আল্লাহই ভালো জানে, ফেলে দিয়ে পরের দিন বলছে আমাকে পূজা করার অনুমতি দিতে হবে। কেন ভাই? বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে, তো সব জায়গায় লিঙ্গ উঠলে সব জায়গায় পূজা করবি? তোরা 1000বার রাস্তায় পূজা কর, আমরা নিষেধ করব না। রেল স্টেশনে পূজা কর, এয়ারপোর্টে পূজা কর, বাজারে কর, গাছে কর, কিন্তু মসজিদের মধ্যে লিঙ্গটা কোত্থেকে আসলো? কেন তারা করতে সক্ষম হয়েছে? তারা সুযোগ পেয়েছে, এই সুযোগটা যেন আর না দেবে। আগের রাতে লিঙ্গ ফেলবে, পরের রাতে এসে পূজা করার অনুমতি চাইবে, কোর্টের কাছে অ্যাপিল করবে। আর এখন কোর্ট মানে এক চোখ কানা। কোর্ট মানে কি? জোরে বলেন। এক চোখ কানা। এক চোখ কানা কোর্ট না হলে কখনো বাবরি মসজিদ ভাঙা পড়ে সেই জায়গায় মন্দির হতো না। বুঝতে পেরেছেন? কথাটা বোঝার চেষ্টা করুন। তাই প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগিয়ে দাও, আজ যেন কেউ লিঙ্গ এনে ভেতরে না ঢোকাতে পারে। লিঙ্গ কিনে এনে ফেলে দিচ্ছে, দিয়ে বলছে এর ভিতরে লিঙ্গ পাওয়া গেছে। লিঙ্গ মানে বুঝে নাও কি মাল পাওয়া গেছে। তাই প্রত্যেক মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাও, নিরাপত্তার ব্যবস্থা করো। যারা আমার যুবক, আমার কলিজার টুকরা ভাই, তোমরা ইসলামের দিকে ফিরে এসো ভাই। এত কষ্ট করে একটা জলসা দিয়েছো, সকলে তওবা করো, আর জীবনে কখনো নামাজ কাজা করবো না। বলুন ইনশাআল্লাহ। নামাজ ধরো আর কোরআন ধরো, বাঁচতে পারবে। নামাজ আর কোরআন ছেড়ে দিলে বাঁচানোর মতো কাউকে পাওয়া যাবে না। তাহলে প্রথম সবর। দ্বিতীয়, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। জান্নাতি ব্যক্তিদের দ্বিতীয় কোয়ালিটি হলো সাদিকিন, মানে হলো সত্যবাদী। সাদিকিন মানে কি বলেন? সত্যবাদী। সত্যবাদী হচ্ছে মুমিনের একটা কোয়ালিটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বাসী ঈমান ওয়ালা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। জোরে বলো। কাদের সাথে?
সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 15-16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই ঈমানদার তো তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে তারা কখনো সন্দেহ পোষণ করেনি, তাদের মাল এবং জান, সম্পদ এবং জীবন এই দুটো দিয়ে আল্লাহর রাস্তায় মুজাহাদা করেছে যারা, ঈমানের দাবিতে সত্যবাদী হলো তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনো মিথ্যাবাদীর সঙ্গে উঠবে না, মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক রাখবে না, মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব রেখো না। জীবনে মরে গেলেও ফাঁসি যদি হয়ে যায়, জেল যদি খাটতে হয়, সম্পদ যদি সব তোমাকে কেড়ে নেয়, তারপরেও কখনো যেন তোমার মুখ দিয়ে মিথ্যা কথার আশ্রয় নিও না। কারণ আল্লাহ পাক আরো শোনাচ্ছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কওলান সাদীদা। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আর ভয় করার সাথে সাথে ন্যায় সংযত সত্য কথাটা বলতে শিখো। সবচাইতে বেশি মুসলমানরা জেলখানায়, আর এই জেলখানায় পাঠানোর পিছনে সবচাইতে বেশি যাদের অবদান তারা হলো মিথ্যাবাদী সাক্ষী। কি বলছে?